এরম করে আওয়াজ হচ্ছে, ভালো করে ভালো করে। এটা কত বড়, এইটা আছে সব ছাপার মধ্যে, সুন্দর প্রিন্ট করা শাড়ির মধ্যে। এইটা ভীষণ পছন্দ হয়েছে আমার। আমি এখান থেকে ভাবছি কিছু নেব। 10 টাকার একটা কাজল, যেটা ব্লু হেভেনের, জানি না চোখে দিলে জ্বালা করবে কিনা, কিন্তু চোখে তো একটু দামি জিনিস ইউজ করাটা ভালো, তার থেকে এখন মনে হচ্ছে ঘরে শুয়ে ল্যাদ খাওয়াটা অনেক ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুজাতা। আমি সুজাতা তোমাদের সাথে আবার চলে এসেছি একটা ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে হলো রবিবার, এখন আমি বসে আছি, এখন বাজে দুপুর না, ঠিক 4টে মতো বেজে গেছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো শাড়ি পরে দেখতে বুঝতেই পারছো আমি শাড়ি পরে এসেছি, কারণ অনেক দিন পরে আজকে ভাবলাম একটু ভিডিও শ্যুট করব। আর আমি একটা দিদির বাড়িতে এখন এসেছি। দিদিটা মানে হ্যান্ডমেড জুয়েলারি বানায়, অনেক রকম জিনিস বানায়, নিজের হাতে বানায়, সেগুলো ও সেলও করে। তো ও আমাকে অনেকদিন ধরে বলছে যে একটু পরে যাচ্ছি, একটু ফটোশ্যুট করানোর জন্য। তো আমি এখন শাড়ি পরে এসেছি। আমি নিজেও ভাবলাম যে হ্যাঁ, একটু ফটোশ্যুটও হয়ে যাবে, কিছু ভিডিও বানানো হয়ে যাবে, যেগুলো তোমাদের সাথে একটু শেয়ারও করতে পারবো। অনেকদিন পরেই তোমাদের সাথে এখন ব্লগটা শেয়ার করছি। অনেকদিন ব্লগও হয় না, কাজের প্রেশারে, প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার পড়ে যায় মাঝে সাঝে। তো এখন আমি সুন্দরভাবে আমাকে সাজুগুজু করানো হবে। শাড়িটা কোনোরকমভাবে পরেছি, ভালোভাবে পরতেও পারিনি, আর এত পরিমাণে গরম লাগছে যে শাড়ি পরে থাকতে পারছি না। আর এদিকে বাইরের ওয়েদারটা খুবই খারাপ রয়েছে, কারণ যেহেতু যখনই ভাবছি যে ভিডিও করব, তখনই এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যায়। এদিকে দেখো মানুষের বার্তা নেই, কিন্তু এদিকে আমি গরমের মধ্যে একটা শাড়ি পরে বসে রয়েছি। আমার যে কী অবস্থা হচ্ছে শুধু আমি জানি। এদিকে পাখাটা বন্ধ করে রেখে দিয়েছি, লাইট জ্বালিয়ে। উফ, তোমাদের সাথে ওর কিছু হাতের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমাকে পড়াবে ঠিকই, কিন্তু তোমাদের সাথে তার আগে এটা শেয়ার করে দিই। এদিকে দেখো, ওই রকম কালারিং দেখেছো, এরকম চুড়িগুলো বানিয়েছে। এটা পুরো এক কালারের মধ্যে। দেখো এটা কত বড়, এইটা আছে সব ছাপার মধ্যে, সুন্দর প্রিন্ট করা শাড়ির মধ্যে। এইটা ভীষণ পছন্দ হয়েছে আমার। আমি এখান থেকে ভাবছি কিছু নেব কালেকশন। এর আগে আমি ওর কাছ থেকে অনেক জিনিস নিয়েছি, মানে চুড়ি প্রথমে বানিয়েছিল, আমার পছন্দ হয়েছিল, সেই চুড়িগুলো আমি নিয়েছি, পরেছি একবার দুবার। কিন্তু আমার এই বেশ এই লাল রঙের যে এটা ভালো লাগছে বেশ। আর কিছু মানে হার কানের এরকমও কিছু বানিয়েছে ও, জুয়েলারি টাইপের, এগুলোও সেল করে। তোমরা যদি যারা দেখছো, যদি মনে করো যে নিতে পারবে ওর কাছ থেকে, তাহলে তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি। ঘর ছেটানো দেখো, এইখানে ও বসে বসে কাজ করে, এখানে কিছু জুয়েলারিও বানিয়েছে। গাইস, এখন আমি সাজুগুজু করছি, তো এখন পেছনে খাবার খাচ্ছি। এই জন্য ভাবলাম একাই সেজে নিই টুকুস করে। আর চোখ প্রচণ্ড পরিমাণে জ্বলছে, এমনি জ্বলছে, আইলাইনার পরছি বলে কিন্তু না, এমনি জ্বলছে। আমার মোটা করে কাজল পরতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আগে আমি প্রথম একদমই মোটা করে কাজল পরতাম না, কারণ আমার ভালো লাগতো না। মনে হয় যদি ভূত হয়ে যায়, যদি আমার দেখতে বাজে হয়ে যায়, মুখ যদি কালো হয়ে যায়, চোখের নিচে যদি পুরো গোল হয়ে যায়, তখন আমার কী হবে। কিন্তু এখন ওটা ঠিক অনেকটা ভিডিও দেখে এখন পুরোটা শিখে গেছি। এখন খুব একটা অসুবিধা হয় না, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে না ভাবে মোটা করে টেনে কাজল করা। আমার আইলাইনারটা করে নিচ্ছি, এরপরে আমি কাজল দেবো এর উপর দিয়ে। আমার মনে হচ্ছে শুধু আমি সাজি, বাইরের ওয়েদারটা একদমই খারাপ, মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি নেমে যাবেই। একটা কাজল, যেটা ব্লু হেভেনের, জানি না চোখে দিলে জ্বালা করবে কিনা, কিন্তু চোখে তো একটু দামি জিনিস ইউজ করাটা ভালো, না হলে চোখে, আমার যেন একটু চোখে প্রবলেম আছে, যখন তখন চোখ দিয়ে জল বেরিয়ে যায়, ওর জন্য। এবার দেখি এটা পরে কী রিয়াকশান। বাড়ি চলে এসেছি, এসে আমি চেঞ্জ করে নিয়েছি শাড়ি, এই যে শুকলো, এখন খেয়ে দিয়ে উঠলো। আর এদিকে এত মানে পুরো চারিদিকটা পুরো মেঘলা ওয়েদার, একটু রোদ্দুর নেই। প্রত্যেকবার আমার সাথে এইরকম হয়, যখন একটু সাজবো, একটু ভিডিও করব ভাবি, তখনই দেখি এরকম হঠাৎ করে মেঘলা হয়ে গেল আকাশটার জন্য। আর আমার ভিডিও করা হলো না, শুধু আমি সাজুগুজু কাজল, গাদা কাজল দিয়েছিলাম চোখে। কত কষ্ট করে মুখটা ভালো করে ধুলাম, চোখগুলো ধুলাম, নাহলে কালো হয়ে যেত।
গাইস এখন যাচ্ছে আমার স্টুডেন্টের বাড়িতে। আমার স্টুডেন্ট এখন আমার জন্য অপেক্ষা করছে। এখন যাবো, গিয়ে ওকে টিউশন পড়িয়ে তারপর বাড়ির দিকে আসবো। চলো যাওয়া যাক। ওঠ, বের কর, বই বের কর। বাংলা 7 দিনের নাম বলো। পাচ্ছ না? হলো আমার স্টুডেন্ট, ওকে আমি রোজ পড়াতে আসি। আচ্ছা একটু হাই করো, বিক্রম একটু হাই করো। ধর 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 ধর, এই ধর 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 ধর, মিয়াও। আয়, যখন তখন এসে জ্বালাতন করে। আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে যেতেও দেবে না। বিড়ালটাকে ধরার চেষ্টা করতাম, ও ধরতে দিত না। এখনকার বিড়ালগুলো এত দুষ্টু হয়ে গেছে যে একটু ধরতে পারবো না, তার আগেই কেমন মেয়াও মেয়াও শুরু করে দেবে। তোমার ভয়ে তুমি ওনাকে, ওই যদি আমাকে আছড়ে দেয় তাহলে কতগুলো ইঞ্জেকশন নিতে হবে, এর ভয়ে আর ধরতে ইচ্ছা করে না। আবার কিছু কিছু বিড়াল থাকে শুধু শুধু এসেই গায়ে পড়ে, বিস্কুট দিয়ে বিস্কুট খেতে চায়, যেটা আমাদের বাড়ি বিড়ালটা বেহায়া। সকালবেলা ঘুম থেকে উঠবো তখনই শুরু করবে এসে বিস্কুট চাওয়ার জন্য, পায়ে পড়বে। ওকে যদি বলি শুয়ে পড়ো, ও সেটাও করবে, বিস্কুট খাবে না এর জন্য। চলো বাড়ির দিকে যাওয়া যাক। গাইস এখন আমি কাজের জন্য বসবো, আর এই যে বাদর এসে আমাকে জ্বালাচ্ছে। এটা আমার পাশের বাড়ির বাদর। এই যে এত বড় টেকো, এরকম এত বড় কপালে, এত বড় কপালে টেকো। কপালটা এত বড়, আমার ভাগ্যে অনেক কিছু আছে, এর জন্য আমার কপালটা এত বড়। তাই বলে টেকো তো না, একটু বেশি বলছে। চুলটা আমি একটু সরাই, এই দেখো কার কপাল বড়, আমার না ওর। তুমি তো এরকম ভাবে ঢেকে রাখো চুলটা এরম দিয়ে। তুমি কেন ঢেকে রাখো না? আমার চুল তো বড় হয়ে গেছে, টেনেই বাঁধতে হবে আমায়। ঠিক আছে দেখো। ও এখন এসে আমাকে জ্বালাতন করছে, বলছে চ আমার সাথে এখন আম কোড়াতে, সেই কোন বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে। তুই তো মানে জল কাদা ভর্তি, আর আমার সাথে ও যায়, ও আম পায়, আমি পাই না। আমাকে শুধু শুধু আমার মনে দুঃখ নিয়ে আমাকে বাড়ি চলে আসতে হয়। গাইস তাও আবার আমি বলি যে ও আয়ুষ এতগুলো আম পেয়েছিস, আমাকে একটা আম দে তো। সেখান থেকে কি করে আমাকে একটা ফাটা পচা আম একটা দিয়ে দেবে, আর যেটা আমি খেতেই পারবো না, ফেলে দিতে হবে আমার। মনে এরকম মানুষ, মনের মধ্যে বিষ ভর্তি। ও আমাকে মারছে, মেরে সাজাচ্ছে, বলিস না, সবাই জেনে যাবে। তাই আয়ুষের একটা ইউটিউব চ্যানেল আছে, কি নাম আয়ুষ? ভুলে গেছি। যা ভিডিও ছাড়া ভুলেই গেছে। আয়ুষ কিন্তু ভালো এডিটিং করতে পারে, আর আমাদের বাড়িতে আসে, এসে অনেক কাজবাজ করে দিয়ে যায়, যেমন ঝাড় দেওয়া, বাসন মাজা, এরকম। হ্যাঁ বল, তোকে খাবিয়ে দি, খাবিয়ে দি, বল খাইয়ে দি, খাবিয়ে দি। না না, ও ভালো কাজ করে। ও আমাকে কতগুলো, এই যে আমাদের এখানে পাশে ঠাকুর রয়েছে, এখানে ও লাইট, কত সুন্দর সুন্দর লাইট সেট করে দিয়ে গেছে। একটু জ্বালা আয়ুষ, এই যে এখানে লাইট সেট করে দিয়ে গেছে, এই দেখো কি সুন্দর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এই লাইটটা, টুনি লাইটটা অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা ঠিক করবো, নালে নতুন একটা কিনে নিতাম। তো ও বলছে আমার কাছে ব্যাটারি আছে, আমাকে ব্যাটারি দিয়ে লাগিয়ে দিচ্ছি এইখানটায়, দেখ জ্বলবে। দেখলাম সত্যি সত্যি জ্বলছে। ও খুব কাজের ছেলে। কেউ যদি ওকে লাইট মাইট ঠিক করো, পাখা মাখা ঠিক করো, ওকে ডাকতে পারো, লাইট পাকা ঠিক করে দেবে, তাই তো। গাইস এখন প্রচণ্ড পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে বাইরে, তার সাথে মেঘও ডাকছে, তার সাথে কারেন্টও চলে গেছে। বসে বসে কাজ করছিলাম, কাজ করতে গেলে এত জোরে বৃষ্টি নেমেছে পুরো ঘরে, মানে এত জোরে বৃষ্টি নেমেছে ঘরে পুরো ছাদ ঢুকে পুরো জল ঢুকে গেছে। তোমার সাথে শেয়ার করি, দাঁড়ো কি অবস্থা দেখো, রান্না করতে করতে জল ঢুকে। কি রান্না করছো? হ্যাঁ, ডাল আর উচ্চ ভাজা, শাক ভাজা, ডিমের তরকারি। কারেন্ট চলে গেছে, তার মধ্যে জল ঢুকে কি অবস্থা। বাইরের অবস্থা দেখো, এই যে আমাদের সিঁড়ি আর
আর এইখানে এরকম জল ঢুকে কি অবস্থা, প্রচন্ড পরিমাণে জল জমেছে। আকাশের অবস্থা তার সাথে মেঘও রাখছে প্রচন্ড পরিমাণে। আমি বুঝি না ডিমগুলো এরকম কেন হয়, সেদ্ধ করার পরে ছাল চোখলা সব উঠে যায়। অন্ধকারের মধ্যে এখন রান্না হচ্ছে। আর গাইস এখন এসছি আমি টিউশন পড়াতে। এখন দুপুরবেলা 3টে বাজে, খাওয়া দাওয়া করে স্নান টান করে চলে এসেছি এখন টিউশন পড়াতে। এখন আমি টিউশন পড়াচ্ছি। আর এই যে হলো এই আমার স্টুডেন্ট, অনেকে হয়তো দেখেছো। আয়ান একটু হাই করো। হ্যাঁ, ওর নাম হলো আয়ান। আর আয়ানকে একটু দেখে একটু মনে হচ্ছে যে একটু অন্যরকম, কারণ হলো আয়ান ইন্দোনেশিয়ান, তাই তো? আয়ান হলো ইন্দোনেশিয়ান। তো আয়ানের মাম্মি হলো ইন্দোনেশিয়ান আর ওর পাপা হলো বেঙ্গলি, মানে আমাদের কালচারের পরে। এর জন্য আয়ানকে একটু অন্যরকম লাগে, আমাদের ফেসটা আর ওর ফেসটা একটু আলাদা এইরকম। আয়ান খুব ভালো পড়াশোনা, ওকে আমি পড়াচ্ছি 1 বছর 1.5 বছর হতে যাচ্ছে। তা ওকে প্রত্যেকদিন দুপুরবেলায় পড়াতে আসি, কারণ ওর সকালবেলা স্কুল থাকে। আমি আগে সকালবেলা থেকে আসার চেষ্টা করতাম যখন ছুটি ছিল, তারপর তো স্কুল শুরু হয়ে যায়। ও সকালবেলা 8টার সময় যায় আর দুপুরবেলায় 2টো-2টার সময় আসে। এর জন্য আমাকে 3টের সময় আসতে হয়। তারপরে যে ভাবি যে 5টা নাগাদ আমি আসতে পারি, কিন্তু 5টা নাগাদ আসতে পারি না। এই কারণে ওর আবার আরেক জায়গায় টিউশন থাকে, যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে ওর একটু চাপটা বেশি। খুব ভালো গুড বয়, আয়ান হলো গুড বয়। কোনো হোমওয়ার্ক ওকে কিছু বলতে হয় না, ও যখন তখন সুন্দর যখন যেটা দেবো ঝপাঝপ করে দিতে পারে। আয়ান একটু তাকাও, আজকে তুমি কোথায় যাচ্ছ? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কি আছে বলো? বন্ধু বন্ধু আছে, মামা বাড়ি নেই? আছে। তাহলে মামা বাড়ি যাচ্ছ সেটা বলো। আয়ান এখন পড়ে হলো ক্লাস 1-এ। তো আয়ানের এই বইটা হলো, এটা একটা বই যেটার নাম সহজ পাঠ, যেটা আমরা ক্লাস 1-এ পড়েছি। কিন্তু আমরা যেরকম পড়েছি এটা ছোট্ট বইয়ের মধ্যে, যেটা সহজ পাঠ ছিল, অনেক গল্প টল্প সবই একই রকমই রয়েছে। এখানেও সেম একই রকমে অ আ হ্রস্বই দীর্ঘই সব কিছুই রয়েছে, কিন্তু একটু কালারফুল। ব্যাপারটা হলো একটু আরও জিনিসটা বোঝা যাচ্ছে, একটু কালারফুল। যেগুলো আমাদের কোশ্চেন ছিল না, এখানে আবার কোশ্চেনও আছে যেগুলো ওরা পড়ে সুন্দর। এই যে এই ছড়াটাও পড়েছি আমরা, পরে ওরা একটু কালারফুল পড়ে, একটু বড় সড়ো একটু কোয়েশ্চেন থাকে। আর আমরা যেগুলো পড়েছি ওগুলো একটু অন্যরকম, কারণ আমরা তো সেই সময়টা 1 মানে একদমই ছোট্ট বেবি, আর এরা 1 মানে মানে অনেক কিছু জানে। ওরা ওকে যদি প্লাস দিই, গুণ দিই, এমনকি ভাগ দিই, সেই জিনিসটাও করে ফেলতে পারছে, এরকম তুলি মেরে করে দেবে, কোনো ব্যাপার না ওর কাছে। কিন্তু আমরা এই সময়টা তখন শিখিনি, ক্লাস 4-এ মনে উঠে, 4-এ না 3-তে উঠে আমরা ইসে ভাগ করাটা শিখেছি। তো আমি তুলি মেরে দেখাচ্ছে বলে ও তুলি প্র্যাকটিস করছে, দেখিয়েছে বলে আবার তুলি মারছে এরম করে। হ্যাঁ, আওয়াজ হচ্ছে, ভালো করে ভালো করে আওয়াজ হচ্ছে তো। জল ধরছে কেন? ও কিন্তু ভালো করে বাংলা বলতে পারে না, আমার সাথে থেকে থেকে এখন একটু বাংলা বলেছে বেশি। কি বলো তুমি, ইংলিশ বলো তো? হ্যাঁ, ইন্দোনেশিয়া। ও ইন্দোনেশিয়া কিছু ভাষাও বলতে পারে, একটু বলো দেখি। এই বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, এটা ইন্দোনেশিয়াতে বলো। ইন্দোনেশিয়াও তো ইংলিশ বলতে পারে। ইংলিশ বলে তো, মানে ওখানে তো আদার্স কোনো ভাষা আছে একটা অন্যরকম ভাষা, তুমি তো বলছিলে, বলো। নেই? মামা হাউস। মামা হাউস এরম করে বলে। 16 মে থেকে আমি একটা মাছ ধরেছি, ছোট্ট মাছ, মানে আমি ওইখানে বড় মাছ দেখেছি। আর কালকে তোদের বাড়িতে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, কতটা জল জমেছিল? একটু। এইটুকুনি জল জমেছিল? তাহলে মাছ খুঁজে পেলে কি করে? মাছ দেখে এতটা বড় হয়ে গেছে। আর আমি ওটা ধরেছি তো পাইনি। ধরেছি তো। এখন আছি আমরা হলো শর্মিষ্ঠাদের বাড়িতে, আমরা ফানি ভিডিও কিছু শ্যুট করতে এসেছিলাম। এইদিকে দেখো বৃষ্টি হওয়ার পরে আকাশটা এত সুন্দর লাগছে, বিশেষ করে এই পেছনটা হয়তো ভালো করে ফোনে দেখা যাচ্ছে না, বাট খুব সুন্দর লাগছে। আমরা এখন ডান্স ভিডিও শ্যুট করছি, আমি, শর্মিষ্ঠা আর সহেলি।
তোমরা কিন্তু অনেকে চেক আপ করে আসতে পারো আমাদের চ্যানেলটাকে। উই বেগুন, এখন আমরা ভিডিও শ্যুট করব।